জি টাকা দেখলি দেখলি জেঠি আমাদের ভিডিও দেখে জেঠি ভালোবাসা নাকি মৃত্যুকেও হার মানায়, এই কথাটা আমি শুনেছি বই কি অনেকবার, কিন্তু এটা যে আমার জীবনের সাথে হুবহু মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার প্রচুর প্রচুর ভালোবাসা নিও। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠের ঠাকুর। বিশ্বাস করবে না, চতুর্থীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম। একটা প্যান্ডেল মনে দুবার করে দেখেছি। এই প্যান্ডেলটা হচ্ছে অগ্রণীর আর খুব সুন্দর বানিয়েও ছিল। তো এখন আমরা ফার্স্টে রাতে ঠাকুর দেখতে বেরিয়ে কমপ্লিট করলাম অগ্রণী ঠাকুরটা। তো ঠাকুরটা কেমন প্যান্ডেল করছে, প্যান্ডেলটা যা গান বাজছে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। তারপরেই চলে গেছিলাম নবারণে। এখন তো গাড়ি করে ঘুরছি, বিয়ের আগে বাবা আমাদেরকে গাড়ি করে ঘোরাতো। আর আমার জন্য তো বাবা একটা স্পেশাল দিন তুলে রাখতো যে একটা দিন আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বেরোবো ঠাকুর দেখতে। যতই গাড়ি বলো আর যাই বলো, হাঁটতে হাঁটতে ঠাকুর দেখার মজাই আলাদা। তোমরা কি বলো? এখনো পর্যন্ত 4টে ঠাকুর দেখা হলো আমাদের, নাকি 4টে হয়েছে? এই যাবি না তার মধ্যে একমাত্র অর্ক, অগ্রণীটা ভালো হয়েছে। সব থেকে বেশ অগ্রণীটা এখনো পর্যন্ত লাগলো আমাদের। অগ্রণীটা শুধু ভালো হয়েছে। হ্যাঁ, তো এখন অবধি প্রায় 4টের মতো ঠাকুর দেখা হয়ে গেল। অগ্রণী, গোপাল মাঠ আর নবারুণ, আর দেখলাম কোথায় আর একটা ওই দেবাশিদির মধ্যে ওইখানে একটা দেখলাম। তো তার মধ্যে তার মধ্যে নবারুণটাই মোটামুটি ভালো লাগলো। কোনটা? গুরুদ্বারা ওই দিকটা করে না, ওইটা হচ্ছে কোনখানটা করে? আমাকে কেমন একটা লাগছে, আর তার মধ্যে বৃষ্টি, স্যাঁতস্যাঁতে বৃষ্টি, গলা ব্যথা। হা হা, গাড়িটা কীভাবে চালিয়েছে আনলাম এদিক ওদিক করে। হ্যাঁ, যা কাদা হয়েছে কাল থেকে ভাবছি, আজকে তো চতুর্থী, কাল থেকে ভাবছি কি অবস্থা হবে। মানে কালকে তো পঞ্চমী, কাল থেকে মানে ঢোকা যাবে না, প্রীতম ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিচ্ছে। মানে বৃষ্টিতে ঢোকা গেছে, এতে হয়ে গেছে। চল, কোনটা বোম্বাদের? ওটা বোম্বাদের, ওটা বোম্বাদের। এতগুলো ঠাকুর দেখলি কি 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 বুঝলি? কোনটা বেশি ভালো? কলা বউকে দেখতে পাইনি, কলা বউকে দেখতে পাইনি বলে মন খারাপ। আরে কলা বউ আজকে আসবে না, সপ্তমীর দিন আসে। টুপিটা পরে নাও, ঠান্ডা লাগিয়েছিস টুপি পর। এখনো এক গাদা বাকি আছে দেখা। চলো গাইস, এই হলো রাস্তার অবস্থা আর এই হলো প্রীতম চালিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা ভেতর দিয়ে গাড়ি চালিয়ে আজকে চতুর্থীর দিন ঠাকুর দেখতে এসেছি। আমাদের ভাগ্য ভালো। না না, বৃষ্টি পড়লে অ্যাকচুয়ালি এখানে রাস্তাটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর যা জামা কাপড়ের অবস্থা এইগুলো পড়লে বাস খারাপ। তো এখন আমরা চলে এসেছি চতুরঙ্গতে ঠাকুর দেখতে। বেশ ফাঁকা ফাঁকাই আছে, ফাঁকার মধ্যে দেখা একটু বেশি ভালো। আর এইখানে ম্যাডাম চুল ঠিক করছে। এই কটাতে চুল, এই কটার চুলকে একটু যত্ন করে রাখি। ঘুম পাচ্ছে এরকম? এটা একটু শর্টসে ভিডিও না তো। অর্কর আর আমার প্রচুর ঠান্ডা লেগেছিল। তারপরে আমরা চতুরঙ্গে চলে গেছিলাম। আর চতুরঙ্গের কাদা দেখে আমার তো মাথায় হাত। মানে এখানে প্রত্যেকটা মানুষ আর বুঝতে পারছে না কোন দিক থেকে প্যান্ডেলে উঠবে। আমি তো এখানে বলছি হ্যাঁ দারুণ লাগছে কাদার মধ্যে ঠাকুর দেখতে, কি আর বলবো বলো। আগের বছরে আমার এই 4টে দিন যে কী বাজে কেটেছিল সেটা আমি আর বলে প্রকাশ করতে পারবো না। শুধু এই আগের বছরটা আমি বলবো না, আমার 2014 থেকে পুজোগুলো একটাও ভালো কাটেনি। এই বছরে পুজোটা আমার বেশ ভালো কেটেছে। আসলে পাশের মানুষটা যে বড্ড আগলে আমাকে রেখেছিল, তাই হয়তো আমি এখনো সুস্থ আছি। তুমি শুধু এইভাবেই আমার পাশে থেকে যেও, আর কিছু চাই না। আর এই পুজো 5টা দিন আমার সাথে যে কত মানুষের দেখা হয়েছে সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। জেঠিমা আমাদের ভিডিও দেখে, ভিডিও দেখে জেঠিমা দেখে কথা বলতে এসছে, খুব ভালো লাগলো। আমার সব থেকে বেশি ভালো লেগেছে মা, কাকিমা, জেঠিমা এরা আমার ভিডিও দেখে আর সবাই আমার সাথে এসে কথা বলেছে। সবাই একটা কথাই বলছিল যে তুমি যে সুস্থ আছো এটা দেখেই খুব ভালো লাগছে। আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছো। আর সত্যি কথা বলতে আজকে আমার নাম বৃষ্টি সেটা আমি ভুলেই গেছি। তোমরা সকলেই আমাকে অপরাজিতা বলেই চিনেছো আর অপরাজিতা বলেই আমাকে মানো তোমরা।
যারা আমার প্রথম থেকে আমার সাথে জুড়ে আছো তারা হয়তো আমার লড়াইটা দেখেছো যে আমি জীবনে কতটা লড়াই করেছি। আর আমার যতজনের সাথে দেখা হয়েছে ততজনই কিন্তু আমাকে বলেছো, বৃষ্টি তুমি কিন্তু সত্যি আমাদের সকলের কাছে অপরাজিতা। আবার যে কি একটা ভালো লেগেছে তোমাদের কাছে, এত প্রশংসা, এত ভালোবাসা, এত কিছু পেয়ে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবছর পুজোটা সত্যিই আমার কাছে ভীষণ স্পেশাল। মুড ঠিক হলো? ঠাকুর দেখতে ভালো লাগছে না ওরপর? হ্যাঁ, বাড়ি যাবি? প্রতিদিন প্রীতম অফিস থেকে এসে আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে বেরোচ্ছিল, আর অনেকটা সময় ধরে প্রায় ঘর ঢুকছিলাম 3টে-4টে অবধি। আমি ওকে বলছিলাম বাড়ি চলো, কিন্তু ও বলছে না, পুজো 4টে দিন শুধু পরিবারের। এখানে ওই যে দিদিটা দেখলে সাদা কালারের কুর্তি পরে, ওই দিদিটার সাথেও দেখা হয়েছে। মানে আমার সাথে অজস্র মানুষের দেখা হয়েছে, এমনকি ছোটো ছোটো বাচ্চারাও আমার ভিডিও দেখে। তারাও আমাকে বলেছে যে দিদি আমি তোমাদের কিন্তু ভিডিও দেখি, আমার খুব ভাল লাগে। অর্ককে এত ভালোবাসো তোমরা, মানে আমি কি বলবো, আমি বলে প্রকাশ করতে পারবো না, যতটুকুই বলি না কেন কম হবে। তারপরে দেখো আমরা চলে গেছিলাম এটা বিধাননগর সাইডের দিকে। আমি অনেক দিন ধরেই শুনছিলাম যে শঙ্করপুরের ঠাকুরটা ভীষণ ভালো করেছে, তাই প্রীতমকে বলেছিলাম যে আমাকে শঙ্করপুরটা দেখাতে নিয়ে যাবে। তো প্রীতম বলেছিল শুধু শঙ্করপুর, সব দেখাতে নিয়ে যাব। এটা হচ্ছে ফুলঝোরের ঠাকুরটা। এখানেও একটু এই গ্রাম্য টাইপের, মানে কবিতা, তারপরে ছোটোবেলায় যে আমরা কবিতা রচনা এগুলো পড়েছি সেই সব কিছু নিয়েই এইখানে তুলে ধরেছিল। তো এখানে বেশ সুন্দর, মানে কুটির শিল্প যেটাকে বলে, মানে গ্রামের যে গরুর চাকা থেকে শুরু করে, আর এত সুন্দর মূর্তিটা ছিল, কি কিউট দেখতে, বলে বোঝাতে পারবো না। দেখো বেশ আমার খুব ভাল লেগেছে। আর এটা হচ্ছে শঙ্করপুরে জগন্নাথ ধাম, যেটা দীঘাতে বানানো হয়েছিল সেটাই করা হয়েছিল। বেশ সুন্দর হয়েছিল প্যান্ডেল, মানে আমার না খুব ভালো লেগেছে। আসলে আমি ঘুরতে খুবই ভালোবাসি, আর সত্যি কথা বলতে পুজোর টাইমে শরীর খারাপ হয়ে পড়ে থাকলে ভীষণ কষ্ট হয়। আগের বছর এত বাজেভাবে জিনিসটাকে ফিল করেছিলাম যে এবছর ভীষণ সাবধানে আর ভয়ে ভয়ে ছিলাম, এমনকি অর্ক আমাকে রেখেছিল। অর্ক এখন কোথায় কোথায় যাচ্ছ? এখন এদিকে ঘুরে বলতে হবে তো। কোথায় যাচ্ছ? দোলা নিতে। গণেশের বউকে আনতে যাচ্ছ? কলা বউকে? হ্যাঁ। আর এইটা এই ড্রেসটা কে কে দারুণ লাগছে তো। ঘড়িটা কেন পরিস নি? ঘড়িটা ও ঠিক আছে। এই দারুণ লাগছে তো অর্ক, কি অর্ক দারুণ লাগছে তো। ঘড়িটা নিয়ে আসবে তো। বৃষ্টি টাকা দাঁড়া ভাই, দেখ কলাবো আসছে, পালকিতে ভেতরে আছে। চুরিগুলো খোল। দেখো ছোটোবেলার থেকেই আমি পুজো দেখেছি, তার কারণ হচ্ছে আমরা একটা পাড়ায় থাকতাম, সেখানে একদম সামনে পুজো হতো। তো দোলা আনা থেকে সব কিছুই আমি ছোটোর থেকেই দেখে এসেছি, সেটা কোনো বড় কথা না। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত আমি কিন্তু একজন মা, তারপরেও কেন জানি না এই দোলা আসার সময়টা এলেই না আমি পুরো বাচ্চা হয়ে যাই। কেন আমার এত ভালো লাগে এই দোলা যখন আসে না, মনে হয় কি বলবো, সব কিছু দুঃখ কষ্ট যেন মা সব কিছু নিজের মধ্যে মিলিয়ে নেয়। মানে এই 4টে দিন 5টা দিন আমাদের আর কিছু মনে থাকে না, শুধুই মনে হয় যে আনন্দ করি, খাই দাই। আর এবছর একটা জিনিস খুব ভালো হয়েছে যে এবছর আমার রান্নাঘরে একদমই ঢুকতে দেয়নি প্রীতম। দেখলি হ্যাঁ অর্ক, হ্যাঁ এনজয় লাগছে। চ দেখবি, চ মাস্টার গেছি তো ভালো করে। হ্যাঁ কেবার ওটা কলাবো, ওটা নবপত্রিকা বলে। নবপত্রিকা মানে হচ্ছে ওখানে বেলপাতা, মানে 9 রকমের ইয়ে থাকে, ওর নবপত্রিকা বলে, বুঝলে। কালকে সারা রাত ঠাকুর দেখেছি, তারপরে রাতে ঘুমাইনি, একদম ভোরবেলায় তারপরে দোলা নিতে বেরিয়ে পড়েছিলাম। কি যে একটা আনন্দ লাগছিল সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না এবছরে আমার। অর্ক কি হয়েছে কি তোর? ওটা খোল।
তো আজকে আমরা রেডি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে, তারপর আমি চলে আসবো। আমাকে দেখাও প্রথমে। আমাকে একটু মনে ছিল তোমার সাথে আমার একদম আনকালার হয়ে গেছে আজকে দেখাও আমাদের দৃশ্য। আর ওর ড্রেসটা পুরো ম্যাচিং হয়ে গেছে। আমরা ম্যাচিং ড্রেস পরি, আমারটা তো দেখাও। আমরা সবকিছু ম্যাচিং করি। কোথায় আমার হলো? আমি ওরকম পরি। আমি কিনে দেয়নি গো। কালকেও ঠাকুর দেখা হয়েছে অনেক, আজকেও ঠাকুর দেখবো। সময় ঢুকেছি গড়তি। হ্যাঁ, কাল ঢুকতে প্রায় 3টে হয়ে গেছে, আজকে আরো বেশি দেরি হবে। আর কালকে আসার সময় যে ঘুম পাচ্ছে, আজকে কিন্তু ঘুম পাওয়ার আগেই করতে হবে। হ্যাঁ কিছু আসতে হবে। চলো তাদেরকে বেরোয়, লেট হয়ে গেছে। কটা বাজছে এখন? প্রায় 10:30 বাজছে। 9:30 সময় এসছিলাম, 9:40 ঢুকেছি নাকি? 10 থেকে মতো রেডি হয়ে সব বেরিয়ে। চলো তাড়াতাড়ি চলো। তো রেডি আমরা যাওয়াতে যাওয়ার জন্য। হ্যাঁ, ভালো লাগছে? আমি তো আছি। এই ড্রেসটা বৃষ্টি আমাকে দিয়েছে। এই গেস্ট আমি, প্রথমে আমি গেস্ট। তুমি গেস্ট? হ্যাঁ। বৃষ্টিকেও ভালো লাগছে। কাকে বেশি ভালো লাগে? বয়স হয়ে গেছে আমার। আমার তোমার বয়স হয়নি, তুমি কিউট লাগছো। চলো, আমরা বেরোই। কিউটি বাচ্চা। তাড়াতাড়ি করে চলো। চলো, লেটস গো। সুইচ লাইট ফ্যান অফ করো। সব অফ করে দিয়েছে, এবার তাড়াতাড়ি করে বেরোই। চলো। এই ইয়েটা নেওয়া হয়নি, টাকা নেওয়া হয়নি তো, বাইরে কি করবো? পুরো দুর্গাপুর, তারপরে দুর্গাপুর ব্যারেজ ওই দিক থেকে শুরু করে বিধাননগর সব কিছুর দিক থেকে যদি বলি, একটা এমন কোনো ঠাকুর নেই যেটা আমরা বাদ দিয়েছি। প্রীতম আমাকে এবছর প্রতিটা ঠাকুর দেখিয়েছে, সেটা ছোট হোক বড় হোক যাই হোক। আর প্রতিটা মণ্ডপে আমার এত মানুষের সাথে দেখা হয়েছে যে আমি কি বলবো। আর তোমরা যে সকলে আমাকে এতটা ভালোবাসো, আমি সত্যি সেটা মানে বুঝতে পারিনি এতগুলো বছর ভিডিও বানিয়ে। হ্যাঁ, আমি শরীর খারাপের সময় তোমাদের এত আশীর্বাদ, এত ঠাকুরের কাছে প্রার্থনা থেকে অবশ্যই বুঝেছিলাম, কিন্তু সামনাসামনি দেখা হয় আমি আরও গভীরতাটা বুঝলাম তোমাদের ভালোবাসার। আমরা চলে গেছিলাম ডুমুরতলার ঠাকুরটা দেখতে, বেশ সুন্দর করেছিল। তারপরে চলে গেছিলাম দুর্গাপুরের ওইদিকে, টিএনের ওইদিকে। বিশ্বাস করো, টিএনের কাছে গিয়ে বুঝতে পেরেছিলাম যে এত পরিমাণে কাদা, আর মণ্ডপটা এত সুন্দর করেছিল। আর এই স্ট্যান্ডটা আমার না থাকলে আমি বাইরে ভিডিও করতেই পারতাম না, এত ভালো স্ট্যান্ডটা। আর তারপরে চলে গেছিলাম, এটা হচ্ছে টিএনের ঠাকুরটা, এটা খুব ভালো বানিয়েছিল। আমরা বলছি না, পুরো চষে বেরিয়েছি একটা দিনের জন্য, বলতে পারে একটা দিন তো অনেক বড় কথা বললাম, একটা সেকেন্ডের জন্য আমরা ঘরে বসেছিলাম না। এই দুর্গাপুর টিএনের না মানে প্যান্ডেলটা ভীষণ ভালো করেছিল, আমার খুব পছন্দ হয়েছিল জানো তো। মানে মোটামুটি আমি যত ঠাকুর দেখেছি সবই মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এইদিকে কি পরিমাণ যে কাদা জমেছে, মানে এইদিকটা নেমে আমি খুব বড় ভুল করেছিলাম, পুরো পা ঢুকে যাচ্ছিল, পুরো পাকের মতো কাদা হয়েছিল, এতটাই চ্যাপচ্যাপানি কাদা। দেখো একবার চারিপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অবস্থাতেও আমরা ঠাকুর দেখা ছাড়িনি, শুধু আমরা না, প্রচুর মানুষের ভিড় ছিল। তারপরে চলে এসেছিলাম বিধাননগর সাইডের, দুটো ঠাকুর দেখা বাকি ছিল। এই যে এইখানে যে আমি ঠাকুরটা দেখতে এসেছিলাম বিধাননগর সাইডের দিকে, আসলে জানো তো আমি ঠাকুর সব জায়গায় দেখেছি, বাট আমি না আমার সেভাবে নাম মুখস্থ রাখতে পারি না জায়গাগুলোর, এটাই হচ্ছে আমার সবথেকে বড় দুর্বলতা বা সমস্যা। তো তোমরা যেখান থেকে দেখছো সেখানকার প্যান্ডেলের নামগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আসলে আমি ভুলে গেছি। তো তারপরে একটু হালকা কিছু খাওয়া হলো, ওরা খেলো। আমার খুব একটা রুচি হয়নি, তার কারণ হচ্ছে এটা চিকেন বার্গার ছিল, আর আমি জানো তো চিকেন আমি খাচ্ছি না একদম, মানে জানি না কেন ঘৃণা ধরে গেছে চিকেনের প্রতি। তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইটা দুটোর মতো নিয়েছিলাম। তারপরে এত কাশি হচ্ছিল, যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো সেই কারণে এত পরিমাণ কাশছিলাম আমি, যে আলাদা করে কিছু যে খাবো সেটাও খেতে পারিনি। ওই 2 পিসের মতো একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে হয়ে গেছিলো। তারপরে আমি যেহেতু গলাটা প্রচণ্ড ব্যথা করছিলো, আমি কেন জানি না শঙ্করপুরটা আবার ঢুকেছিলাম, আমার ভালো লেগেছে সেই কারণে। তো তারপরে একটু শঙ্করপুরে গিয়ে জগন্নাথ ধামে আবার একটুখানি ভালো করে দর্শন করে, মানে আমার বেশ ভালো লাগছিলো, কেন জানি না এই জায়গাটা আসতে বা দেখতে সুন্দর লাগছিলো বেশ মন্দিরটা। তো শঙ্করপুরটাও খুব সুন্দর করেছে। এই কটা প্যান্ডেল দেখলাম দুর্গাপুরে, 2-3টা প্যান্ডেল সত্যি খুব ভালো করেছে। তার মধ্যে শঙ্করপুরে দীঘার যে জগন্নাথ মন্দির করেছে সেটা খুবই ভালো লাগলো। আজকে এই নিয়ে দ্বিতীয়বার এলাম মন্দিরটা জাস্ট দেখার জন্য। সত্যি যতবার দেখছি না একটা মানে শুধু ভিডিও করতে এসেছি, আর কিছু করতে আসিনি। আর আমি তো একটা নতুন ড্রেস কিনিনি, সব পুরোনো ড্রেসগুলো এত কনফিডেন্সের সাথে পরেছি যে কেউ বুঝতেই পারেনি যে এটা পুরোনো ড্রেস। যাই হোক, আমি এবছর নতুন কিছুই কিনি, তবে বেশ আনন্দ হয়েছে এবছর আমার, জানো তো। তো আজকে হচ্ছে ষষ্ঠী। আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে কাকে বলো তো?
অর্ককে। অর্ককে এত সুন্দর লাগছে আজকে ওকে আশেপাশে দেখতে। ছোট ছোট ঠাকুর আছে, সেগুলো ভাবছি ঠিক মানে কমপ্লিট করে নেবো। কারণ আজকে বাইরে দুদিন- যাবো না। আজ বাইরে যাবো না, বাইরে চলে মানে মানে হয়ে গেছে। দুদিন না প্রচুর রাত জেগেছি। হ্যাঁ, দুটো রাত। আমাকে দেখাও, আমাকে দেখাচ্ছে না, নিজে আগে দেখছে। কারণ বাইরের যে বড় বড় ঠাকুর ছিল মোটামুটি দেখা হয়ে গেছে, বাকি আছে এখনো পুরোপুরি দেখো, কমপ্লিট হয়নি। অর্ক এদিকে আরেকবার। কই অর্ক? যা লাগছে না ওকে, হেভি লাগছে। এদিকে কই? দেখছে। অর্ক কই? এই তো। ওকে যা লাগছে গো আজকে, দারুণ লাগছে। কারণ আমি ওকে দেখাই ভালো করে। তুই উপরে যা, উপরে যা, উপরে যা, খাটের উপরে যা, খাটের উপরে যা। এই দেখো তোমাদের বন্ধুগণকে। এই দেখো এই দেখো। ওকে কুর্তা পরলে যে কি একটা লাগে দেখতে, কি বলবো আমি। হ্যাঁ, কি একটা যেন লাগে অর্ককে না কুর্তা পরলে। চলো। আবার লাইট